Hello, Assalamu alaikum. Today we are presenting here unit number 5 and এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাণিজ্য কি, বাণিজ্যের সমীকরণ যে আছে, বাণিজ্যের সমীকরণের মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো আছে এবং বাণিজ্যের বিস্তারিত প্রকারভেদ সম্পর্কে। সো আমরা জেনে নেই প্রথমে বাণিজ্য শব্দটা কিভাবে এসেছে এবং বাণিজ্য শব্দটার মানেটা কি বা মিনিংটা কি। ফার্স্ট অফ অল আমরা জেনে নেই কমার্স শব্দটি ফরাসি শব্দ। এখানে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা শব্দের মধ্যে এমসিকিউগুলো আছে, খেয়াল করবেন। কমার্স শব্দটি ফরাসি শব্দ যেটা কম এন্স অর কিম এন্স থেকে আগত। তার মানে কমার্স শব্দটা ফরাসি শব্দ কম এন্স অর কিম এন্স থেকে এসেছে। মাথায় রাখতে হবে কমার্স শব্দটা কোন ভাষা থেকে এসেছে, অ্যান্সার করতে হবে ফরাসি শব্দ। সো এরপরে দেখি বাণিজ্য বলতে বেসিক্যালি কি বুঝাই, হোয়াট ডাজ ইট মিন বাই কমার্স। সো এখানে বেসিক্যালি বাণিজ্য বলতে বুঝাই উৎপাদন থেকে ভোক্তার নিকট পণ্য সেবা বন্টন প্রক্রিয়া। তার মানে হচ্ছে আমি যে উৎপাদন করেছি, উৎপাদন করা মানেই আমার কাজ শেষ না। উৎপাদিত পণ্যটা আমাকে বন্টন করতে হবে পুরো সোসাইটিতে, পুরো কান্ট্রিতে, প্রত্যেকটা সেগমেন্টে যেখানে আমাদের আউটলেট আছে, যেখানে মানুষজন আছে, যেখানে পণ্যের চাহিদা আছে। তার মানে সমাজে পণ্য উৎপাদন করে ভোক্তার নিকট পণ্য এবং সেবা বন্টনের যে একটা প্রসেস আছে তাকে আমরা বলছি কমার্স অথবা বাণিজ্য। এরপরে খেয়াল করি শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী প্রকৃত ভোক্তারের নিকট বন্টনের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয় তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কার্যাবলী হচ্ছে বাণিজ্য। তার মানে বাণিজ্য মানে ওরা বোঝাতে যাচ্ছে আমার পণ্য চূড়ান্ত ভোক্তারের নিকট পৌঁছানোর জন্য যত ধরনের সমস্যার আমরা সম্মুখীন হতে পারি, প্রত্যেক ধরনের বা প্রতি ধরনের সমস্যার আমার মোকাবেলা করার জন্য অথবা তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কার্যক্রমের সমষ্টিকে বলা হচ্ছে বাণিজ্য। তো এখন আমরা বেসিক্যালি দেখে নিব বাণিজ্যের মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো আছে বাণিজ্য বা কমার্স ইকুয়েশনের মধ্যে। খেয়াল করি আমরা যখন বিজনেস ইকুয়েশন পড়েছিলাম তখন বিজনেস ইকুয়েশনের মধ্যে ছিল আই প্লাস টি প্লাস এটি। খেয়াল করি বিজনেস ইকুয়েশনের মধ্যে ছিল তিনটে এলিমেন্টস, বিজনেস ইকুয়াল টু ইন্ডাস্ট্রি প্লাস ট্রেড প্লাস এটি। কিন্তু বাণিজ্যে যখন আমরা পড়েছিলাম যে ডেফিনেশন বাণিজ্য মানে কি, তখন আমরা বলেছি উৎপাদন পরবর্তী কাজকে বাণিজ্য বলে। লাইক উৎপাদন তো হয়েছে শিল্পের মাধ্যমে, তার মানে এখানে আমার ইন্ডাস্ট্রির কাজটা আমার শিল্পের মধ্যে হয়ে গেছে, উৎপাদন করে ফেলেছি, এটা আসবে না। বাকি যে দুটো এলিমেন্টস আছে এই দুটো হচ্ছে বাণিজ্যের কাজ, হুবহু বসে গেছে। খেয়াল করো টি প্লাস এটি। তার মানে ব্যাপারটা হচ্ছে শিল্পের মাধ্যমে আমরা উৎপাদন কাজ করে ফেলেছি, উৎপাদন পরবর্তীতে আমাদের বাণিজ্য বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলীকে করা হচ্ছে, তাকে বলা হচ্ছে বেসিক্যালি কমার্স অথবা বাণিজ্য। এখন খেয়াল করি এখানে কমার্স সি ইকুয়াল টু কমার্স, টি ইকুয়াল টু ট্রেড অথবা পণ্য বিনিময়, এরপরে এটি মানে অক্সিলিয়ারিজ টু ট্রেড, বন্টন অথবা বন্টন সহায়ক কার্যাবলী। এবার আমরা চলে যাব বাণিজ্য কত প্রকার কি কি এবং বাণিজ্যের সহায়ক কার্যাবলীগুলো কি কি হতে পারে। ফার্স্ট অফ অল বাণিজ্যকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং সর্বশেষ বা 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ফার্স্ট অফ অল খেয়াল করি বাণিজ্য, সো বাণিজ্যের মধ্যে দুইটা সেগমেন্ট ছিল, একটা হচ্ছে টি বা ট্রেডিং বা ট্রেড যেটাকে বলা হয় বিনিময় বা ক্রয় বিক্রয়, পরেরটাকে বলা হচ্ছে সহায়ক কার্যাবলী। খেয়াল করি সো বিনিময়কে বা বাণিজ্যকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করেছে। বিনিময়কে একটা হচ্ছে আন্তর্জাতিক বিনিময়, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময়। অভ্যন্তরীণকে আবার ভাগ করেছে 2 ভাগে এবং আন্তর্জাতিককে ভাগ করেছে 3 ভাগে। ফার্স্ট অফ অল খেয়াল করি অভ্যন্তরীণে, অভ্যন্তরীণ মানে হচ্ছে যখন আমার বিনিময় ব্যবস্থা দেশের ভিতরে বা দেশের যে একটা ভৌগোলিক এরিয়া আছে আমার নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ। এবং আন্তর্জাতিক মানে হচ্ছে আমাদের দেশের নির্দিষ্ট ভৌগোলিক এরিয়া বহির্ভূত যদি আমি আমার বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাই তখন তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। সো এখানে খেয়াল করি অভ্যন্তরীণ বাণিজ্যকে 2 ভাগে ভাগ করেছে। ফার্স্ট অফ অল হচ্ছে পাইকারি ব্যবসা যেটাকে বলা হচ্ছে হোলসেল বিজনেস, এবং পরেরটাতে বলা হচ্ছে খুচরা ব্যবসা। খুচরা ব্যবসার ইংরেজি হচ্ছে রিটেল বিজনেস। সো হোয়াট ডাজ ইট মিন বাই পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা। ফার্স্ট অফ অল চলে আসি পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা মানে হচ্ছে যখন উৎপাদনকারী বা উৎপাদকের নিকট থেকে বেশি লটে বা বড় আকারের মাল কিনে এনে ছোট ছোট লটে খুচরা ব্যবসার নিকট বা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো হয় তখন তাকে বলা হচ্ছে পাইকারি ব্যবসা। এবং খুচরা ব্যবসায় বেসিক্যালি দে আর ডিলিং উইথ দ্য ফাইনাল কনজিউমার্স অর এন্ড ইউজার্স। তার মানে খুচরা ব্যবসায়ী ছোট ছোট লটে
খুচরা আকারে যখন ফাইনাল বা চূড়ান্ত যে ভোক্তারা আছে তাদের নিকট পণ্য ক্রয় বিক্রয় কার্যাদি সম্পন্ন করে, তখন তাকে বলা হচ্ছে খুচরা ব্যবসা। যেমন আমি আমার গ্রামের বা আমার যে একটা পাড়ার যে দোকান আছে, ওই দোকান থেকে আমি কলম কিনি 5 টাকা দিয়ে একটা কলম, কিন্তু ওই মামা থেকে আমি দোকান কিনি, উনি কিন্তু একটা কলম কিনে আনেনি, উনি পুরো একটা বান্ডেল অফ প্যাকেজ কিনে এনেছিল বড় লটে। যখন মামা বড় লটে পণ্য কিনেছিল তার দোকানের জন্য, তখন হয়েছিল পাইকারি বিজনেস। এবং ওই বড় লট থেকে যখন একটা একটা খুচরা পণ্য উনি আমাদের সেল করছে, তখন হচ্ছে খুচরা ব্যবসা। এবার চলে আসি আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে। এটাকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল বলছে আমদানি, এরপর বলছে রপ্তানি, এরপর বলছে পুনরপ্তানি। সিম্পল। আমদানি মানে হচ্ছে আমাদের দেশে একটা প্রোডাক্টের ল্যাকিংস আছে, ডিমান্ড আছে, অন্য কোনো পার্টি বা অন্য কোনো দেশ থেকে আমি ওই প্রোডাক্টটা নিয়ে আসছি আমাদের দেশের জন্য, দেশের এক্সিস্টিং যে ডিমান্ড আছে এটা ফিল আপ করার জন্য, তখন তাকে বলা হয় ইম্পোর্ট অথবা আমদানি। এরপর খেয়াল করি পরের টার্মটার নাম দিয়েছে রপ্তানি, যেটাকে বেসিক্যালি বলা হয় এক্সপোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে দেশের ভিতরে যে চাহিদাটা আছে, দেশের ভিতরের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরে যখন সারপ্লাস প্রোডাক্ট থেকে যাবে, ওই প্রোডাক্ট যখন বাইরের বিশ্বে আমরা প্রোভাইড করি বা সাপ্লাই করি, তখন তাকে বলা হচ্ছে এক্সপোর্ট অথবা রপ্তানি। এখন আমদানি বুঝলাম, রপ্তানি বুঝলাম, কিন্তু পুনরপ্তানি মানে কি? পুনরপ্তানি মানে হচ্ছে, প্রথমত ধরে নিলাম আমি বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে পাকিস্তান। এখন ব্যাপার হচ্ছে আমি ইন্ডিয়া থেকে পণ্য কিনেছি, ইন্ডিয়া থেকে পণ্য কিনে হতে পারে কোনো কিছু মডিফিকেশন করেছি, হতে পারে কোনো মডিফিকেশন করি নাই। মডিফিকেশন করা অথবা না করা অবস্থায় যখন আমি ইন্ডিয়া থেকে পণ্যটা কিনে পাকিস্তানে সেল করে দিয়েছি, তখন বাংলাদেশ বেসিক্যালি পুনরপ্তানির কাজটা করেছে। একটা দেশ থেকে পণ্য কিনে যখন অন্য আরেকটা দেশে সেল করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় পুনরপ্তানি। এবার আমরা দেখব সহায়ক কার্যাবলী। পণ্য বন্টনের ক্ষেত্রে কিছু কার্যাবলী বা রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস করা লাগে, যেগুলো আমাদের দেখা যাচ্ছে এখানে। প্রথমত বলা হচ্ছে পণ্য বা সেবা বিনিময়। আমি যখন ডিস্ট্রিবিউট করছি, আলটিমেটলি দে আর টেকিং মাই সার্ভিসেস, লাইক অ্যাজ এ বিজনেস গাই আমি বেসিক্যালি আই এম প্রোভাইডিং দ্য সার্ভিসেস অর প্রোভাইডিং দ্য গুডস। আমি ওদের পণ্যটা বা সেবাটা আমি বিনিময় করছি, এক্সচেঞ্জ করছি। আমি ওনাকে সার্ভিস দিচ্ছি, উনি আমাকে টাকা দিচ্ছে, বা ওই সমপরিমাণ কোনো একটা কিছু আমাকে রিটার্ন দিচ্ছে। এবার খেয়াল করি গুদামজাতকরণ। লাইক আমি যখন ইউনিট 1 বা 2 পড়িয়েছিলাম, তখন মনে আছে কিনা তোমাদের জানি না, যে গুদামজাতকরণ মানে হচ্ছে, যখন টমেটোর এক্সাম্পল দিয়েছিলাম, টমেটো শীতকালে উৎপাদন হলেও সারা বছর আমরা টমেটো খেতে পারি, এবং টমেটো সংরক্ষণ করা হয় গুদামজাতকরণের মাধ্যমে। এবার খেয়াল করি ব্যাংকিং, যেটা আমাদের আর্থিক ঝামেলাগুলো সলভ করে। বীমা, যেটা আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। পরিবহনের মাধ্যমে আমরা বেসিক্যালি স্থানগত যে একটা প্রতিবন্ধকতা আছে এটা দূর করতে পারি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডসে, যেখানে বলা হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে কি কি বাধা আছে এবং কোন কোন উপায়ে বেসিক্যালি আমরা বাধাগুলো দূরীকরণ করতে পারি। ফার্স্ট অফ অল যেটা বলেছে সেটা হচ্ছে ব্যক্তিগত বা সত্যগত বাধা, যেটা আমরা দূরীকরণ করতে পারবো পণ্য বিনিময়ের মাধ্যমে। এটা আরেকটা নাম আছে ক্রয় বিক্রয়। পণ্য বিনিময়ের যে কথা, পণ্য ক্রয় বিক্রয় এক্স্যাক্টলি দ্য সেম থিং। এবার খেয়াল করি বলা হচ্ছে অর্থগত, মানে আর্থিক যে ঝামেলাটা আছে, যে একটা দুরবস্থা হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে, এটা আমরা সলভ করতে পারি ব্যাংকের মাধ্যমে, বা ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশনসগুলো আছে এগুলোর মাধ্যমে। এরপর আমরা চলে আসি ঝুঁকিগত প্রতিবন্ধকতা আমরা দূরীকরণ করতে পারি বিমার মাধ্যমে, ওভার দ্য ইন্স্যুরেন্স। এবার চলে আসি স্থানগত, একটা পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে যখন আমি শিফটিং করব, ট্রান্সফার করব, ডেলিভারি করব, সেটা আমি করতে পারবো পরিবহনের মাধ্যমে। এবং এখানে দেখা যাচ্ছে সময়গত। সময় মানে হচ্ছে আমার একটা পণ্য বা নির্দিষ্ট কোনো একটা এক্সাম্পলস বারবার দিচ্ছি, টমেটোর এক্সাম্পলস। টমেটো যখন আমি সারা বছর ধরে ভোগ করতে চাবো, তখন আমাকে এটা গুদামজাতকরণ করতে হবে, সময়গত উপযোগ ক্রিয়েট হচ্ছে। এবার চলে আসি জ্ঞানগত। জ্ঞানগত মানে হচ্ছে ভেরি সিম্পল, আমি কোনো ইনফরমেশন পাচ্ছি কিনা। এটা হয় বেসিক্যালি বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের যে একটা জ্ঞানগত বা আমাদের ইনফরমেশনগত একটা ল্যাকিংস আছে সেটা দূরীকরণ করতে পারি। এবং সর্বশেষ তথ্যগত যে আমাদের একটা ল্যাকিংস আছে সেটা আমরা প্রসারের মাধ্যমে করতে পারি, দূরীকরণ করতে পারি। সো আশা করি তুমি বুঝতে পেরেছো বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন ধরনের বাধা সৃষ্টি হতে পারে এবং এগুলো কিভাবে দূরীকরণ করা যায়। এখন আমরা দেখব
ব্যবসার পরিবেশ। সো ব্যবসার পরিবেশ মানে হচ্ছে যে সমস্ত বাহ্যিক উপাদান ব্যবসায় এবং এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আরেকটু রিপিট করছি, বলা হচ্ছে বাহ্যিক উপাদান ব্যবসায় এবং এর ব্যবস্থাপনা যে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সে ধরনের উপাদানের সমষ্টিকে সাধারণত ব্যবসায় পরিবেশ বলে। আবার সিম্পলি বলা যায় যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হয় ব্যবসার পরিবেশ। সো ব্যবসার পরিবেশ কত ধরনের হতে পারে একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল বলেছে প্রাকৃতিক পরিবেশ, এরপরে বলেছে অর্থনৈতিক পরিবেশ, এরপরে বলছে রাজনৈতিক পরিবেশ, এরপরে বলা হচ্ছে সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। খেয়াল করি প্রত্যেকটা পরিবেশ সম্পর্কে আমাদের বেসিক একটা নলেজ রাখা দরকার। ফার্স্ট অফ অল যেটা বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, খেয়াল করি প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো বেসিক্যালি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হতে পারে নদী, নালা, পাহাড়, পর্বত, গাছপালা, ইভেন আমাদের যে সোসাইটির একটা সারাউন্ডিংস আছে তাকে আমরা বেসিক্যালি প্রাকৃতিক বা ন্যাচারাল এনভায়রনমেন্ট হিসেবে কনসিডার করছি। এরপরে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ মানে হচ্ছে আমাদের যে অর্থ ব্যবস্থা আছে, আমাদের যে মুদ্রার প্রচলন ব্যবস্থা আছে, আমাদের যে ঋণ ব্যবস্থা আছে, ওই ধরনের এলিমেন্টসগুলো একত্রিত করলে আমরা অর্থনৈতিক পরিবেশ পাবো। এবং এরপরে বলা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের মধ্যে বেসিক্যালি কয়েকটি এলিমেন্টস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে হচ্ছে যখন একটা দেশের স্বাধীনতা অন্যান্য সমস্ত দেশ মেনে নিবে তখন তাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব। সো রাজনৈতিক পরিবেশের মধ্যে হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলাদেশে হতে পারে, অন্য কোনো কান্ট্রি পার্সপেক্টিভও হতে পারে। প্রত্যেকটা কান্ট্রিতে কিছু টিম থাকে, পলিটিক্যাল টিম বা পার্টিস থাকে। সো পার্টিকুলার বেসিক্যালি তাদের ওভার দ্য কম্পিটিশন তারা ক্ষমতা নেয় বা লিড দেয় একটা টিমকে এবং হোল কান্ট্রি ওভাবে চলাফেরা করে বা ওভাবে কন্ট্রোলড হয়। এরপর বলা হচ্ছে সামাজিক পরিবেশ। আমাদের সমাজের আশেপাশে যে ধরনের মানুষ আছে, আমাদের কালচার আছে, আমাদের সংস্কৃতি, আমাদের রীতিনীতি, প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে কিন্তু আমাদের সামাজিক পরিবেশ গঠিত হয়। এখানে আমাদের ধর্মীয় পরিবেশও অন্তর্গত এবং আমাদের সাংস্কৃতিক পরিবেশও সামাজিক পরিবেশের অন্তর্গত। সো এবার আমরা খেয়াল করব আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা করলে ব্যবসার বৈধতা পাবে এবং কোন কাজ করলে ব্যবসা অবৈধ বলে গণ্য হবে। ব্যবসা পরিচালনার জন্য প্যাটেন্টের জন্য আইন আছে, কপিরাইটের জন্য আইন আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন আইন আছে, শব্দ দূষণের জন্য আইন আছে, পানি দূষণের জন্য আইন আছে, পলিথিন ব্যবহার সম্পর্কিত আইন আছে। প্রত্যেকটা ব্যবসা সম্পর্কিত যাবতীয় পরিচালনা করার জন্য, ইভেন ব্যবসা যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্ল্যান্ট ম্যানেজমেন্টের জন্য আইন আছে। তার মানে আইনগত পরিবেশ মানে হচ্ছে ব্যবসায় কিভাবে পরিচালনা করব, কোন উপায়ে পরিচালনা করলে ব্যবসা পরিচালনা যথার্থ হবে, তাকে বলা হচ্ছে আইনগত পরিবেশ। অ্যান্ড লাস্ট অফ অল যেটা বলা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, সেটা হচ্ছে বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। আগের যুগে আমরা যখন চাষাবাদের কাজগুলো হতো সেটা হতো গরু বা বলদ বা অন্য কোনো গাই বা অন্য কোনো ওই রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস বা ওই রিলেটেড কোনো প্রাণী ব্যবহার করে হাল চাষ করা হতো। কিন্তু বর্তমানে প্রাণী ব্যবহার করে হাল চাষের যে যুগ এটা চলে গেছে, ট্র্যাক্টর ব্যবহার করে জমি চাষ করা হচ্ছে। তার মানে হচ্ছে প্রযুক্তিগত আমাদের যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটাকে মিন করছে। আগে আমরা যখন একটা প্রোডাক্ট কিনতাম কোনো একটা শপ থেকে, প্রোডাক্ট কেনার পরে আমরা ফিজিক্যালি ক্যালকুলেশন করে হিসেব করতাম কত টাকা এসেছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট কিনেছো, বারকোড রিডার নামে একটা রিডার আছে যেটা তোমার একটা নির্দিষ্ট জায়গায় স্ক্র্যাচ করলে বা ওটা যখন রিড করবে, একটা কোড আছে, কোডটাকে রিড করবে, তখন বলতে পারবে প্রোডাক্টটার নাম কি, কত টাকা মূল্য, কত টাকা পে করতে হবে। তার মানে প্রযুক্তিগত কারণে আমাদের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সব কিছু অধিকতর সহজ হয়ে গেছে। আশা করছি এখানে যে পরিবেশগুলোর কথা বলা হয়েছে সবগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এরপরে আমরা খেয়াল করব কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল খেয়াল করি, ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক পরিবেশ এবং ব্যবসার আকার নির্ধারণকারী পরিবেশকে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ব্যবসার আকার মানে হচ্ছে ব্যবসার সাইজ, কত আকারে হবে, কত বড় হবে, এর চেয়ে কত বিস্তৃত হতে পারে, এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। সো
বেসিক্যালি এই ইউনিটে আমরা যেটা কভার করছি সেটা হচ্ছে বাণিজ্য কি, বাণিজ্য সমীকরণ কি, বাণিজ্য কত প্রকার এবং বাণিজ্যের সাথে যে সহায়ক কার্যাবলীগুলো আছে সেগুলা, বাণিজ্যের যে প্রতিবন্ধকতা আছে সেটা কিভাবে দূরীকরণ করতে পারি এবং ব্যবসায় পরিবেশ কি জিনিস, কত ধরনের ব্যবসা পরিবেশ থাকতে পারে, কিভাবে ব্যবসায়কে ইম্প্যাক্ট ফেলে, এই সম্পর্কে আমরা সম্যক ধারণা পেয়েছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।